শোকস্তব্ধ অমরপুর সহ গোটা কংগ্রেস মহল। প্রয়াত হলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস। বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এক দুরারোগ্য রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। নির্মল চন্দ্র দাস ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত অমরপুর অঞ্চলে নির্বাচিত এমডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক পুত্র এবং ৩ কন্যাকে। বৃহস্পতিবার সকালে প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, নির্মল বাবুর প্রাণে আমরা একজন সত্যিকারের নিষ্ঠাবান কর্মীকে হারালাম। দল ও সমাজের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত নির্মল চন্দ্র দাস অমরপুর মহকুমা সহ রাজ্যের তফসিলি জাতির একজন অন্যতম জাতীয়তাবাদী নেতা। উনি স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মেম্বার ছিলেন। ওনার এই অকাল প্রয়াণে কংগ্রেস পরিবার ওনার এই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ওনার আত্মার সদ্গতি কামনা করে এই প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা আমরা নিবেদন করছি। এক সময় দুর্ধর্ষ একটা তফসিলি জাতির গোষ্ঠীর একদম তৃণমূল স্তর থেকে উঠে এসে জীবন সংগ্রামের যে লড়াই, জনস্বার্থে যে লড়াই, এই লড়াই উনি করেছিলেন। আমরা ওনার এই অকাল প্রয়াণে ওনার যে শূন্যতা, এই শূন্যতা হয়তো ভরিয়ে দিতে পারবো না, কিন্তু এই অমরপুরবাসীর হৃদয়ে উনি থাকবেন অনুপ্রেরণা হিসাবে। সবাইকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।